আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি সুজির রসবড়া বা সুজির মিষ্টি। নরম তুলতুলে সুজির রসবড়া দেখতে যেমন সুন্দর, খেতেও ইয়ামি। কোনো ঝামেলা ছাড়াই অল্প কয়টা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। শুধু দুধ, চিনি আর সুজি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনিও ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এটি তৈরি করা খুবই সহজ। কি করলে সুজি এই মিষ্টি শক্ত হয়ে যাবে না এবং এর ভিতরে নরম তুলতুলে হবে এবং রস সুন্দরভাবে ভিতরে ঢুকবে। আপনাদের সাথে এই গোপন টিপসগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য। সবার প্রথমে আমি একটা ট্রে নিয়েছি। ট্রেতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই কাজটা সবার আগে করে রাখাই ভালো। তো এখানে ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল অথবা ঘি আপনারা যেটাই দিবেন হয়ে যাবে। এটাকে একটু হালকা গরম করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সুজি দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে নাড়তে হবে। না হলে নিচের অংশে পুড়ে বা লাল হয়ে যাবে, তখন মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরপর এটা একটুখানি নেড়ে নেওয়ার পর সুজির কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে পরিমাপটা হচ্ছে আপনি যতটুকু সুজি নিবেন তার ডবল দুধ নিতে হবে, তাহলেই এটার মাপ ঠিক হয়ে যাবে। এরপর এটা অনবরত নেড়ে এভাবে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক এমনটা। আর এটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম থাকতেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেহেতু সুজি, এটা একটু ঠান্ডা হওয়ার পর এটা বেশ শুকনো হয়ে যাবে। ঠিক এমন দেখতে পাচ্ছেন, এভাবে নরম অবস্থাতে এটাকে নেমে নিচ্ছি আমি। আর ওই যে আগে থেকে তেল ব্রাশ করে রাখা ট্রের উপরে এটা নিয়ে নিচ্ছি, তাহলে নিচের অংশে বেশি লেগে যাবে না। তো সবগুলো এভাবে নেওয়ার পর গরম গরম অবস্থাতে এটা একটু খুব ভালো করে হাতে হালকা মথে এটা একসাথে আমি চাপা দিয়ে রেখে দিব। সুজি এই মিষ্টিগুলো তৈরি করার আগে সবার আগে আমি এখানে একটু শিরা তৈরি করে নিব। তার জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 কাপ চিনির সাথে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ সুজির রসবড়ার সাথে 2 কাপ পরিমাণ চিনি ও পানি দিতে হবে। এই মাপটা ঠিক রাখতে হবে। আর সুন্দর সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ, দিয়ে এটাকে জাল করে নিব। চিনি গলে যাওয়ার পর এটা 2 মিনিট জাল করলেই হয়ে যাবে। খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই, কারণ চিনির এই শিরাটা ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে আসে। এরপর আমি চুলার জালটা অফ করে নিয়েছি। রসটা সাইডে রেখে চলে যাচ্ছি মিষ্টি তৈরিতে। আর ইতিমধ্যে এটা ঠান্ডা হয়েছে, ভিতরের অংশে একটু গরম আছে আর এটা বেশ শক্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি মনে করেন এভাবে ডোটা শক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে আবার হাতে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তবে কোনোভাবে এখানে পানি ব্যবহার করা যাবে না। তো পরবর্তীতে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে হাতে এভাবে মথিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে মথা হয়েছে। যদি সুজির এই মিষ্টি তৈরি করার সময় দেখেন যে মিষ্টিটা ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে ডোটা আরেকটু নরম করতে হবে। তাহলে দুধ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে হাতে মথে নিতে হবে। এই যে এখানে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। হাতে তেল মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইজ মাপ মতো নিয়ে আমি খুব ভালো করে একই সাইজের এভাবে চেপে চেপে মিষ্টি তৈরি করে নিব। খুবই সহজ তৈরি করা, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে একটার পর একটা সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব আর একই সাইজই করার চেষ্টা করব যেন দেখতে ভালো লাগে। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়েছে। 1 কাপ সুজির আমার এখানে 26টার মতো মিষ্টি হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস এখানে বলে রাখি, তেলটা খুব বেশি গরম হওয়ার পর কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। তেল যখন একটু কুসুম গরম, এই অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। খুব বেশি গরম তেলের মধ্যে মিষ্টি ভাজলে এই মিষ্টি আপনার ভিতরে শক্ত হয়ে যাবে, শিরা ঢুকতে চাবে না এবং মিষ্টিটা
শিরায় দেওয়ার পর চুপসে যাবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। এই যে দেখুন সুজির এই মিষ্টিগুলা খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর মিষ্টিগুলো ফুলে উঠলে অটোমেটিক এটা খুব সুন্দর কড়াই থেকে উঠে আসবে। এটা বেশি গুতাগুতি করার প্রয়োজন নেই। আর এটা এত সুন্দর ফুলে গিয়েছে যে এই যে সাইড দিয়ে ফেটে ফেটে গিয়েছে। ফেটে গেলে আপনি বুঝবেন আপনার এই মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে ডো তৈরি হয়েছে এবং ভাজা হচ্ছে। কারণ এটা শিরাতে দেওয়ার সাথে সাথে আপনার এই মিষ্টি খুব সুন্দরভাবে রস টেনে নিবে। তো এই যে আমার এগুলো সব ভাজা হয়েছে। এটা একটু কালার গাঢ় করেছি। এরপর এভাবে গরম অবস্থাতেই আমি এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। শিরাতে দেওয়ার পর মিষ্টি কোনোভাবেই জাল করা যাবে না। আর আমার চ্যানেলে গুঁড়া দুধের কালোজাম মিষ্টি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর বাকি আরো যে মিষ্টিগুলো আছে এই মিষ্টিগুলোকেও ভেজে নিব। এগুলো একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি গাঢ় করব না। এই যে ঠিক এমনটা, এভাবেই হালকা করে ভেজে নিলে এগুলো একটু দেখতে বেশি ভালো লাগে। তো একসাথে সবগুলো শিরাতে দিয়ে আমি রেখে দিয়েছি। আর প্রায় আধা ঘন্টা পর এগুলো সবগুলো মিষ্টিকে আমি আবার উল্টে দিচ্ছি যেন দুপাশেই শিরা খুব ভালো করে মিষ্টির ভিতরে ঢোকে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর আমি একটু চেক করছিলাম, এটা খুব সুন্দরভাবে ভিতরে শিরা ঢুকছে। ৩ ঘন্টার মতো এটা চাপা দিয়ে রেখে দিতে হবে। ৩ ঘন্টা পর আমি আপনাদের সাথে দেখুন দেখাই কত সুন্দরভাবে শিরাগুলা চুষে নিয়েছে, মিষ্টিগুলা বড় বড় হয়েছে। আর যে মিষ্টিগুলো একটু কালো ছিল সেগুলো কিন্তু কালো আর নেই ততটা। আর খুবই সুন্দর হয়েছে, ভিতরে কতটুকু রস ঢুকেছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।